ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম হয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো সামনে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তার মধ্যে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত একটি অন্যতম গুরুত্বপূর্ণ এক্সাম। তো সেই এক্সামে ইংলিশের উপরে কি ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি এই ক্লাসগুলিতে আলোচনা করছি। তো প্রিভিয়াস ক্লাসে আমি আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও এবং পরবর্তী ক্লাসগুলির সাথে আমার সাথে থেকো। তো আজকে যে প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেনগুলি এসেছে যেখান থেকে, সেটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমরা কোশ্চেন দেখবো। তারপরে দেখো আন্ডারলাইন ওয়ার্ডস, রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ডস উইথ গ্রুপ ওয়ার্ডস অর্থাৎ গ্রুপ ভার্ব থেকে আমরা কিছু কোশ্চেন দেখবো। ফাইন্ড আউট দ্য স্মলার অর্থাৎ ইয়ং ওয়ানদের কি বলা হয় সেটি আমরা দেখবো, এবং আইডেন্টিফাই প্রপার হোম অর্থাৎ কে কোথায় থাকে সেগুলিকে আমরা ইংলিশে কি বলতে পারি সেটিও আমরা দেখবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোথা থেকে কোশ্চেন এসেছে সেটা আমরা দেখে নিই। আজকে প্রথম যেটা থেকে দেখবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিছু কোশ্চেন আছে। তো প্রথম যে কোশ্চেনটি সেটি হলো দেখো, মাই হাউস ইজ অপোজিট ড্যাশ দ্য পার্ক। মাই হাউস ইজ অপোজিট অর্থাৎ আমার বাড়িটি পার্কের বিপরীতে। তো অপোজিট এই ওয়ার্ডটির পরে আমরা কোন প্রিপোজিশন বসাবো? টু না ইন না ওভার না ফ্রম? তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো এবং উত্তরগুলো শোনার পরে নোট ডাউন করে নিও। তো দেখো মাই হাউস ইজ অপোজিট, অপোজিটের পরে যে প্রিপোজিশনটি আমাদেরকে প্লেস করতে হয় সেটি হলো টু। মাই হাউস ইজ অপোজিট টু দা পার্ক। তাহলে নাম্বার এ অপশন হচ্ছে কারেক্ট অপশন, মাই হাউস ইজ অপোজিট টু দা পার্ক। পরের কোশ্চেনটি দেখো, আই প্রেফার টি ড্যাশ কফি অর্থাৎ আমি কফি থেকে চা পছন্দ করি, চা বেশি পছন্দ করি। তো দেখো প্রেফার, তো জুনিয়র বা সিনিয়র বা প্রেফার এরপরে যে প্রিপোজিশনটি বসে সেটি হলো দেখো দেন না ফ্রম না টু না উইথ। এরপরে যে প্রিপোজিশনটিকে আমাদেরকে প্লেস করতে হয় সেটি কিন্তু দেন না, থেকে থাকলেও কিন্তু দেন নয়। এখানে আমাদেরকে যে প্রিপোজিশনটি প্লেস করতে হবে সেটি হলো টু। তো নাম্বার সি অপশন হচ্ছে কারেক্ট অপশন। তারপরে দেখো হি টেক্স প্রাইড ড্যাশ হিজ বার্থ অর্থাৎ সে তার জন্ম নিয়ে গর্ব করে। তো দেখো প্রাইড, প্রাইডের পরে আমাদেরকে কোন প্রিপোজিশন বসাতে হবে? ফর না ইন না অফ না অন? তো দেখো হি টেক্স প্রাইড ইন হিজ বার্থ অর্থাৎ প্রাইডের পরে যে প্রিপোজিশনটিকে আমাদেরকে প্লেস করতে হয় সেটি হলো ইন। হি টেক্স প্রাইড ইন হিজ বার্থ। এরপরে পরবর্তী কোশ্চেন দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন উইথ গ্রুপ ভার্বস অর্থাৎ যে আন্ডারলাইন ওয়ার্ডগুলি রয়েছে সেগুলিকে রিপ্লেস করে আমাদেরকে গ্রুপ ভার্ব প্লেস করতে হবে। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো কি, দ্য চাইল্ড ইজ রিয়ার্ড বাই হিজ আন্ট অর্থাৎ শিশুটি তার জেঠিমা বা কাকিমার দ্বারা প্রতিপালিত হয় বা বড় হয়, প্রতিপালিত হয়। তো রিয়ার মানে হচ্ছে প্রতিপালিত হওয়া। তো দেখো সেক্ষেত্রে আমাদেরকে কোন গ্রুপ ভার্বটি বসাতে হবে? ব্রিং অ্যাবাউট, দেখো এগুলো পাস্টে রয়েছে, ব্রট অ্যাবাউট, ব্রট ইন, বট ফ্রুট না ব্রট আপ? তো দেখো ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটা, সেক্ষেত্রে কিন্তু ব্রিং অ্যাবাউট এই গ্রুপ ভার্ব কিন্তু হবে না। তারপরে দেখো ব্রিং ইন, ব্রিং ইন, ব্রিং ইন মানে কাউকে দেওয়া, ইয়েল্ড কাউকে দেওয়া, তো ব্রিং ইনও হবে না। ব্রিং ফোর্থ মানে কি প্রডিউস করা মানে উৎপাদন করা, সেটিও কিন্তু এক্ষেত্রে হবে না। হবে কি দেখো ব্রিং আপ অর্থাৎ ব্রট আপ, দ্য চাইল্ড ইজ ব্রট আপ বাই হিজ আন্ট। তো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। পরের কোশ্চেনটি দেখো, দ্য রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড টু দ্য প্রেস অর্থাৎ সংবাদটি প্রেসের কাছে অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে ছড়িয়ে পড়েছিল। তো সার্কুলেট মানে কি? সার্কুলেট মানে ছড়িয়ে পড়া বা ডিস্ট্রিবিউট হওয়া। তো দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে হ্যান্ডেড আউট বসাতে হবে না হ্যান্ডেড অন প্লেস করতে হবে না হ্যান্ডেড ডাউন করতে হবে না হ্যান্ডেড ইন করতে হবে। দেখো আমাদেরকে যে গ্রুপ ভার্বটি প্লেস করতে হবে সেটি হলো হ্যান্ডেড আউট। দ্য রিপোর্ট ওয়াজ হ্যান্ডেড আউট টু দ্য প্রেস। হ্যান্ডেড আউট মানে ছড়িয়ে পড়া বা সেটি ডিস্ট্রিবিউট হওয়া, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডেড আউট, সার্কুলেট মিন্স হ্যান্ডেড আউট আমাদেরকে এখানে প্লেস করতে হবে। আর হ্যান্ডেড অন বা হ্যান্ডেড ডাউন, হ্যান্ড অন বা হ্যান্ড ডাউন মিন্স হস্তান্তরিত করা অর্থাৎ কাউকে কোনো কিছু দিয়ে দিয়ে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড অন বা হ্যান্ড ডাউন করা যায়। আর হ্যান্ড ইন মানে কোনো কিছু পিক আপ করা অর্থাৎ কোনো কিছু তুলে কাউকে কিছু দেওয়া, সেক্ষেত্রে হ্যান্ড ইন। এক্ষেত্রে আমাদের এ অপশন হচ্ছে কারেক্ট অপশন, হ্যান্ডেড আউট হবে এখানে কিন্তু আমাদের আনসার। ফাইন্ড আউট দ্য স্মলার অর্থাৎ ইয়ং ওয়ানকে আমরা কি বলি? যে ছোটদেরকে, তাদের বাচ্চাদেরকে আমরা কি বলি? তো বাটারফ্লাই যখন ছোট অবস্থায় থাকে তখন আমরা ফন বলি না টেডপল বলি না ক্যাটারপিলার বলি না হেফার বলি? ফন মানে দেখো হরিণ বাচ্চা বা হরিণ শিশুকে আমরা ফন বলি, টেডপল হচ্ছে ব্যাঙাচি, ক্যাটারপিলার হচ্ছে শুয়োপোকা, হেফার হচ্ছে বাছুর। তো দেখো বাটারফ্লাইয়ের যে বাচ্চা অর্থাৎ যখন ছোট অবস্থায় থাকে সেটিকে আমরা কিন্তু কি বলি? ক্যাটারপিলার অর্থাৎ শুয়োপোকা বলি। তো নাম্বার সি হচ্ছে কারেক্ট অপশন। ফ্রগ দেখো, ফ্রগ হচ্ছে ফন না টেডপোল না ক্যাটারপিলার না হেফার?
তো ফ্রগের যে বাচ্চা সেটিকে আমরা কি বলবো? টেডপোল বলবো, ব্যাঙাচি বলবো। ফনও হবে না, ক্যাটারপিলারও হবে না, হেফার হবে না, হবে টেডপোল। এবার পরের কোশ্চেনটি দেখো, আইডেন্টিফাই প্রপার হোম, অর্থাৎ কে কোথায় থাকে তার প্রপার হোমকে আমরা কি বলি সেটি দেখো। ডগ হচ্ছে কূপ, ডগ যেখানে বাস করে সেটাকে আমরা কূপ বলি না কেনেল বলি না ডেন বলি না পেন বলি। তো দেখো কূপে যেখানে মুরগি থাকে কূপে, তো এখানে কূপ কিন্তু হবে না। ডেনে থাকে কিন্তু বাঘ সিংহ, সে ডেন কিন্তু হবে না। পেনে থাকে কিন্তু শিপ, তো এখানে কেনেল হবে রাইট অ্যান্সার। তো নাম্বার বি অপশন হচ্ছে কারেক্ট অপশন। লায়ন দেখো কূপে থাকে না কেনেলে থাকে না ডেনে থাকে না পেনে থাকে, দেখো লায়ন থাকে গুহাতে, তো সি হচ্ছে কারেক্ট অপশন ডেন। টাইগার দেখো কূপ কেনেল না ডেন না পেন, তো দেখো টাইগারও থাকে কিন্তু ডেনে, তো ডেন হচ্ছে কারেক্ট অপশন, এখানে নাম্বার সি অপশন হচ্ছে কারেক্ট অপশন। তো তোমরা দেখলে টোটাল 10টা কোশ্চেন দেওয়া আছে এখানে, এবং প্রত্যেকটি 10টি কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, গ্রুপ ভার্ব থেকে, ইয়ং ওয়ান থেকে, হোম থেকে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এই 10টা কোশ্চেন তোমাদেরকে দেওয়া আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরবর্তীতে আরো ভালো করে পড়তে হবে এবং জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলি করতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নিয়মিত ক্লাস করো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।